হরে কৃষ্ণ। ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে। ঝাঁটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয়। ঠিক তেমনই পরিবারের সঙ্গে বেঁধে থাকুন। শ্রীকৃষ্ণ বলেন, ওই স্বপ্নগুলোর পূরণ হয় না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, সেই স্বপ্নগুলো পূরণ হয় যার জন্য আপনি ঘুমানোই ছেড়ে দেবেন। ঘুম তো ছোটোবেলাতেই আসতো, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। যা কাল হয়ে গেছে তা ভুলিয়ে দেখুন, যা আজকে আছি তাকে বেঁচে তো দেখুন, ভবিষ্যৎ নিজের থেকেই আসবে। অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না, কিন্তু ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তাই বর্তমানে আনন্দের সাথে বাঁচুন, এটাই জীবনের আসল সুখ। স্বাদ ছেড়ে দিন, তাহলে শরীরের উপকার হবে। বিবাদ ছেড়ে দিন, তাহলে সম্পর্কের উপকার হবে। সেই রকমের ব্যর্থ চিন্তা ছেড়ে দিন, তাহলে জীবনের উপকার হবেই। আমাদের প্রতিটি সম্পর্কে সময় দেওয়া উচিত, কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কি না। কেউ আপনার প্রশংসা করলেই নাচতে আরম্ভ করবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে স্বার্থ নদী বয়ে যায়। কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা আসে না। সমস্যা আসা হলো একটা ইশারা, যা বোঝায় আমাদের জীবনের কিছু বদলানোর প্রয়োজন আছে। জীবনের একটা কথাই খুব সুন্দর, যে আমরা সারা জীবন বাঁচতে পারবো না। এই কথাটা একটা বয়সের পর সবাই বুঝতে পেরে যায়। দিন ভালো হোক বা খারাপ, তা কেটেই যায়। জীবনের এমন কিছু অধ্যায় আছে যা আজ নয় তো কাল বন্ধ হয়ে যাবে। যে আজকে আপনার পাশে নেই, তাকে জীবন ভোর আটকে রেখে কী লাভ হবে। সারা জীবন যদি একলা থাকতেও হয়, তাতেও অন্য কাউকে জোর করে সম্পর্কে রাখতে যাবেন না। হিসাব করে দেখুন, আজকাল লোক তাড়াতাড়ি জিজ্ঞেস করে নেয় যে তুমি আমার জন্য কি করেছো। কোনো মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে অবশ্যই কোনো গুণ আছে। পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতির পরিবর্তন হয় না। এটি কেবল আশ্বস্ত বোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছে যিনি আপনার সম্পর্কে ভালো ভাবেন। যেই সম্পর্ক হোক না কেন, তাকে এমনভাবে যত্ন করুন যাতে সম্পর্কের সুতোটি কখনো ছিঁড়ে না যায়। ভালো মানসিকতার মানুষকে যদি বোঝালেই ভালো হয়ে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। পৃথিবীর 4টি স্থান কখনো ভর্তি হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার ঘটি এবং মানুষের মন। গরিব ব্যক্তির অভিশাপ এবং দুমুখ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত নয়। পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না, এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখবে না। আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না। যেরকম একটু ওষুধ অনেক ভয়ঙ্কর রোগকে কমিয়ে দিতে পারে, সেই রকম একটু ভগবানের ভাবনা আপনার মনের কষ্ট ও দুঃখকে কমিয়ে দিতে পারে। সময় ভালো হোক বা খারাপ, অবশ্যই তা বদলাবে। যখন ভালো সময় আসবে, তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময় লোক আপনার থেকে দূরে সরে যায়। আপনি খুশি, এটা ভালো কথা, কিন্তু কেউ আপনার জন্য খুশি, এটা খুব ভালো কথা। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে খারাপ মনে করবেন না, কারণ মানুষ সেই গাছেই ঢিল মারে যেই গাছে বেশি মিষ্টি ফল হয়। যখন কোনো মানুষ চাবি ছাড়া তালা বানায় না, তাহলে ভগবান এমন সমস্যা তৈরি করবেন কেন যার সমাধান নেই। মৌনতা এক প্রকার সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। কেউ গ্রাহ্য করবে না যে আপনি কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে আপনার পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে। আপনি নিজে মজবুত থাকার প্রতিজ্ঞা করুন, যাতে পৃথিবীর কেউ আপনার মনের শান্তি ভাঙতে পারবে না। যখন কারোর জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। অনেক সময় মানুষকে সেই সম্পর্ক ক্লান্ত করে দেয় যে সম্পর্কে সে আগে সব থেকে বেশি শান্তি পেত। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন। আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা সুখী হবেন। আপনি যেদিকে মনোযোগ দেবেন, তা সক্রিয় হয়ে উঠবে, তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু হবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না। মন নিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। চিন্তা করো না যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে আর তোমাকে নিয়ে বেশি চিন্তা। সম্পর্কের জন্য শুধু সময় দিলেই নয়, বোঝাও প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ, কারণ সংসারে তোমার বলে কিছুই নেই। চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন, পরমেশ্বর আপনার চিন্তার থেকেও অনেক বড়। জীবন থাকলে সমস্যা তো আসবেই, না হলে মৃত্যুর পর তো আগুনে জ্বালাও অনুভব হয় না। আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, আপন সেই যে আপনার সমস্যার আপনার পাশে দাঁড়াবেন।
সংসারের এত ভিড়ে শান্তি কোথায় পাবেন? এক মুহূর্ত নিজের সঙ্গে বসে দেখুন, নিজেকেই খুঁজে পাবেন। মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে, কিন্তু খারাপ সময় যে খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভুলতে পারে না। ভালো ভাবনায় এত ব্যস্ত হয়ে যান যাতে খারাপ ভাবনা আপনাদের স্পর্শ করতে না পারে। নিজেকে অন্যের কাজে লাগান, কারণ প্রকৃতির একটি নিয়ম আছে, যার কুয়ো থেকে মানুষ জল তোলে সেই কুয়ো কখনো শুকায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে তার ভবিষ্যৎও পরিবর্তন হবে, আর যে অভ্যাস বদলাতে পারেনি তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে আসছে। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় যাচ্ছে, কাল অবশ্যই ভালো সময় আসবেই। হরে কৃষ্ণ।